বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশের চ্যাপ্টারটি করতে হলে তোমাদেরকে বীজগণিতীয় ভগ্নাংশ কাকে বলে সেটা একটু জানার দরকার। বীজগণিতীয় ভগ্নাংশ কাকে বলে দেখো, যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে বীজগণিতীয় ভগ্নাংশ বলে। যেমন কি লিখেছি দেখো, a/4, 5/b, a/5x, আরেকটা কি দিয়েছি x/x+1। এখন দেখো এগুলোর মধ্যে এই ভগ্নাংশটার শুধুমাত্র কি আছে, লবের মধ্যে কি আছে, বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীক কোনগুলা? আমরা কি ধারা প্রকাশ করি? a b c এরকম সংখ্যা ধারা বা কি x y z এরকম প্রতীক ধারা আমরা প্রকাশ করি। তাহলে দেখো এখানে লবের মধ্যে কি আছে, বীজগণিতীয় প্রতীক আছে, এটা তাহলে বীজগণিতীয় ভগ্নাংশ। আবার এই ভগ্নাংশটার কি বীজগণিতীয় প্রতীক, হরের মধ্যে বীজগণিতীয় প্রতীক কি আছে, বি আছে। আবার এটার মধ্যে কি আছে, লবেও আছে হরেও আছে ax। এই দুইটার মধ্যে কি শুধু বীজগণিতীয় প্রতীক কি আছে, x/x+1। তাহলে এটা হচ্ছে কি বীজগণিতীয় কি ভগ্নাংশ। তাহলে এই আকারে যখন আমরা দেখব শুধু লব বা হর বা লব ও হর উভয় কি বীজগণিতীয় প্রতীক দ্বারা কি প্রকাশ করা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, বীজগণিতীয় ভগ্নাংশ বলবো। এই গেল বীজগণিতীয় ভগ্নাংশ। এরপর আসো লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ। এই বীজগণিতীয় ভগ্নাংশ বিভিন্ন রকমের হতে পারে। এখন এটাকে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে নিয়ে আসব? হ্যাঁ, এই লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ কীরকম দেখতে হবে দেখো, কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে যদি কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে, কি না থাকে, কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কি না থাকে, যদি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে আমরা কি বলবো, কি লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ। তাহলে যে সমস্ত ভগ্নাংশে কি হবে, লব এবং হরে কোনো গুণনীয়ক বা কি উৎপাদক কি থাকবে না, কোনো গুণনীয়ক বা কি থাকবে না, উৎপাদক থাকবে না, সেগুলোকে আমরা কি বলবো, লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলবো। যেমন দেখো এখানে একটা ভগ্নাংশ দিয়েছি a² b/a³ c। তাহলে দেখো এটাকে আমার সাধারণ কি আছে, সাধারণ একটা কমন প্রতীক কি আছে তোমার a²। দেখো এখানে একটা সাধারণ প্রতীক a²। আবার এখান থেকে a³ যদি আমি আলাদা করে লিখি a² × a লিখতে পারি, তাই না? তাহলে এই সাধারণ প্রতীকটাকে যদি আমি বাদ দিই তাহলে কি থাকে, b/ac। যদি আমি উভয়কে লব এবং হরকে a² দ্বারা ভাগ করি তাহলে কি থাকে আমার b/ac। তাহলে এখানের মধ্যে এই যে b/ac আমরা পাচ্ছি, তাহলে এখানের মধ্যে কি কোনো সাধারণ কি গুণনীয়ক বা উৎপাদক নেই, কোনো কমন কি নেই, প্রতীক নেই। যদি কমন প্রতীক না থাকে তাহলে আমরা কি বলবো, এই ভগ্নাংশটাকে কি বলবো, লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলবো। তাহলে আশা করছি তোমরা বীজগণিতীয় ভগ্নাংশ এবং লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ কাকে বলে তা বুঝতে পেরেছ। এবার আসো আমরা অঙ্কে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় আমরা আরও কিছু অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটা দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে আমাদের a² bc/a b² c। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, a²কে আমরা ভেঙে কি লিখতে পারি, a × a, এবং নিচের হরের যে b² আছে সেটাকে লিখতে পারি কি b × b। দেখো a²কে লিখলাম a × a b c, a b² লিখলাম b × b × c, a b b। হ্যাঁ, লব এবং হরে এগুলো কি হয়ে যায়, আমার কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে আমার a/b। তাহলে দেখো এই a/b এর মধ্যে আমার কি কোনো কমন উৎপাদক নেই। তাহলে আমার যেহেতু
এ বাই বি এর মধ্যে আর কোনো কমন উৎপাদক নেই, তাহলে আমার এই এ স্কোয়ার বিসি ভাগ এ বি স্কোয়ার সি এই ভগ্নাংশটার আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে কত? এ বাই বি। এবার আসো 4 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই। এটার মধ্যে আমরা কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্সের মধ্যে কি কমন যায়? এক্সটা কমন যায়, তাহলে আর কি নিলাম? এক্স প্লাস ওয়ান। এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স, আর এক্স যদি এখান থেকে কমন নিই থাকবে কত? ওয়ান। এরপর এখান থেকে কি কমন নিব? ওয়াই কমন নিব, তাহলে এক্স এখান থেকে ওয়াই যদি নিয়ে আসি তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান কী হয়ে যায়? আমার বাদ চলে যায়। তাহলে কত থাকে? এক্স বাই ওয়াই। তাহলে আমার প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই এই ভগ্নাংশটার আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে কত? এক্স বাই ওয়াই। এবার আসো 7 নাম্বার অঙ্ক, 2a প্লাস 3b আর হরে আছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তাহলে উপরে লিখে ফেললাম লবে 2a প্লাস 3b, আর এখানে এটাই কি লিখে দেখি তো, কি লেখা যায়? 2a হোল স্কোয়ার লেখা যায় মাইনাস 3b হোল স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, তাহলে এটা আমার একটা সূত্রের মধ্যে পড়ে যদি এভাবে লিখি, 2 স্কোয়ার কত? 4a স্কোয়ার, আর 3 স্কোয়ার কত? 9b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি 9কে এভাবে লিখলাম আর 4কে এভাবে লিখে হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন লব হরে কি কাটাকাটি যায় দেখো, 2a প্লাস 3b আর 2a প্লাস 3b চলে যায়, তাহলে কত থাকে? আর আমার এটা চলে যাবে, থাকবে 1/2a মাইনাস 3b। তাহলে প্রদত্ত ভগ্নাংশটার আমার লঘিষ্ঠ প্রকাশ কি হচ্ছে? 2a মাইনাস 3b। এখানে কি করলাম? নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে নিয়ে আসলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি বাদ চলে যায়, থাকে এখানে 1 থাকবে আর 2a মাইনাস 3b থাকবে। শিক্ষার্থীরা দেখো, এবার আমরা 8 নম্বর অঙ্কটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব কিভাবে। লবে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 এবং হরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা প্রথমে লবেরটাকে কি করব? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে আনবো এবং নিচে হর যেটা আছে সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে আনবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এটাকে এভাবে লিখলাম। তাহলে 2 গুণ করলে আমি 4এ পাবো, আর 2 স্কোয়ারকে গুণ করলে ভাঙালে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে এটাকে আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একা আকারে লিখলাম। এরপরে নিচে এটাকে কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, আর এখানে লিখলাম কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে কি লেখা যায়? এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, আর নিচে লেখা যায় হরে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। তাহলে এটা বাদ যায়, থাকে কি এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। তাহলে দেখো এইবার আমরা কি করব? কি পেলাম আমরা? এ প্লাস 2/a মাইনাস 2। দেখো কি করেছি, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 এটাকে এ স্কোয়ার প্লাস 2a
ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখলাম, এবং নিচে হরে লিখলাম কি a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ারকে ভাঙাইলে আমরা কত পাবো? 4 পাবো। 2 স্কোয়ারকে ভাঙাইলে 4 পাবো এখানে। আর এটাকে যদি লিখি 2 ইন্টু 4a আর 2 স্কোয়ার, তারপর এটাকে লিখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে কি লিখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরে এটাকে ভাঙায় লিখা যায় a প্লাস 2 ইন্টু a প্লাস 2, এ স্কোয়ার যেভাবে লিখি a ইন্টু এ, এটাকেও এভাবে লিখা যায়। এরপর লব এবং হরে কাটাকাটি যায়, a প্লাস 2 আর থাকে কি a প্লাস 2 বাই a মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমার কি বীজগণিতীয় ভগ্নাংশের কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে এ পর্যন্ত তোমরা করবে। আর নিচে যে আরেকটা উৎপাদকের বিশ্লেষণ আছে শেষ অঙ্কটা, ওইটা তোমাদের বাদ দিলেও চলবে, কারণ তোমাদের উৎপাদক বিশ্লেষণটা তোমাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাস ওটার মধ্যে নাই। আর যে উৎপাদকের বিশ্লেষণ যেগুলা করা যাবে ওগুলা না করলেও চলবে, যেগুলো সূত্রের মধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় অতটুকু পর্যন্ত করলেই তোমাদের চলবে। তাহলে এই গেল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপর আমরা করব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। শিক্ষার্থীরা আসো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে দেখি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি প্রতিটি ভগ্নাংশের হর কি হয়? একই হয়। প্রতিটা ভগ্নাংশের কি হবে? তোমার হরটা কি হবে? একই হবে। তবে ভগ্নাংশকে আমরা কি বলবো? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলবো। যতগুলা ভগ্নাংশ দেয়া থাকবে সবগুলা ভগ্নাংশের কি হবে? তোমার হর একই হবে। তাহলে ওই ভগ্নাংশ সমূহকে আমরা কি বলবো? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলবো। একে আবার কি বলে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কি করব? কিভাবে করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো কি দেখো। ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। কি করতে হবে? ভগ্নাংশ যেগুলো দেওয়া থাকবে সেগুলোর আমি কি বের করব? লসাগু বের করব। ভগ্নাংশগুলোর লসাগু বের করব। এই লসাগুকে কি করব? এই লসাগুকে যেগুলো ভগ্নাংশ দেওয়া আছে সবগুলো ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। কি করব? হর দ্বারা ভাগ করব। ভাগ করে কি বের করব? ভাগফল বের করব। এই ভাগফলটাকে কি করব? যেই ভগ্নাংশগুলো দেওয়া থাকবে ওই ভগ্নাংশ লব এবং হর দ্বারা গুণ করব। তাহলে এই হচ্ছে আমাদের কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এবং কিভাবে আমরা কোন নিয়মে এই সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, সেটা হচ্ছে আমাদের এই তিনটা প্রসেস মেনে চলে আমাদের সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা করব। তাহলে এসব আমরা কয়েক অঙ্ক করলে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হবে আমাদের। দেখো এবার 12 নম্বর অঙ্কটা দেখো। আমাদেরকে দুইটা ভগ্নাংশ দিয়েছে এক্স বাই পি কিউ এবং ওয়াই বাই পি আর। এখন দেখো এটাকে কি করব? আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রকাশ করতে হলে দেখো হরের মধ্যে প্রথম হরে কি আছে? আমাদের পি কিউ। দ্বিতীয় হরে কি আছে? পি আর। তাহলে এই পি কিউ এবং পি আর এই দুটো ভগ্নাংশের হরগুলাকে আমি কি করব? একই রকম নিয়ে আসবো। একই রকম নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে? প্রথম কাজটা কি আমরা একটু আগে জেনেছি। প্রথম কাজটা হচ্ছে দুইটা ভগ্নাংশের আমরা কি করব? হরের লসাগু বের করব। তাহলে লসাগু বের করতে হলে কি পি কিউ এবং পি আর এর লসাগু কত? পি কিউ আর। তাহলে আমরা লিখি যে দুটি ভগ্নাংশের প্রদত্ত ভগ্নাংশগুলোর হর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর পি কিউ ও পি আর এর লসাগু কি? পি কিউ এবং আর। তাহলে এটা গেল আমাদের প্রথম কাজ। আমরা কি বের করলাম? আমরা লসাগু বের করলাম। দুইটার লসাগু কত? পি কিউ এবং পি আর এর লসাগু হচ্ছে পি কিউ আর। এখন এবার আমাদের দ্বিতীয় কাজ। আমাদের দ্বিতীয় কাজটা কি করতে হবে? আমাদের এই লসাগুকে এটার কি করতে হবে? হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে পি কিউ আর ভাগ পি কিউ। প্রথম ভগ্নাংশের হর কত?
পি কিউ, এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো দেখো তো, পি কিউ কাটা যাবে, শুধু আর থাকবে। তাহলে এটা হচ্ছে আমার কি ভাগফল। এটা ধারা আমরা এখন কি করব, লব এবং এটা হচ্ছে 3, এটা প্রথম কাজ, এটা 2 নম্বর কাজ। এরপর 3 নম্বর কাজ কি, এই যে ভাগফলটা পেয়েছি এই আর ধারা আমরা কি করব, লব এবং হরকে গুণ করব। সুতরাং প্রথম ভগ্নাংশ তোমার x/pq, এটাকে আমরা এখন কি করব, আর ধারা লব এবং হরকে গুণ করে দিব। এরপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসো, লসাগু কত, পি কিউ আর, ভাগ কত, হর কত, পি আর। তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখো, কিউ পাচ্ছি। পি আর কাটা যাবে, শুধু কিউ থাকবে। এই কিউ দিয়ে এখন আমরা কি করব, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। y/pr ইকুয়াল টু y ইন্টু কিউ পি আর ইন্টু কিউ। তাহলে আমরা কত পাচ্ছি, ওয়াই কিউ পি কিউ আর। এখন দেখো তো, এই ভগ্নাংশের হর কত, পি কিউ আর, এই ভগ্নাংশের হর কত, পি কিউ আর। x/pq এবং y/pr এই দুইটার হরকে আমরা কি করলাম, এখন একই রকম করে নিলাম। তাহলে এই দুইটার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হচ্ছে এইটা এবং এইটা। সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এইটা এবং এইটা। এক্স আর বাই পি কিউ আর এবং কি ওয়াই কিউ বাই পি কিউ আর। তাহলে এটাই হচ্ছে তোমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে দেখো আমরা আবার একটু দেখি তে কি করেছি। প্রথমে প্রদত্ত ভগ্নাংশটার কি করলাম আমরা, পি কিউ এবং পি আর এর কি বের করেছি, লসাগু বের করেছি। পি কিউ আর লসাগু বের করলাম। এরপর লসাগু দিয়ে কি, আমার প্রথম ভগ্নাংশ ছিল x/pq, তাহলে প্রথম ভগ্নাংশের হর কত, পি কিউ ধারা কি এই লসাগুটাকে ভাগ করেছি, করার পরে কি পেলাম আমরা, আর পেলাম। কি পেলাম, আর পেলাম। পি কিউ এই লসাগু দিয়ে কি প্রথম ভগ্নাংশের হর পি কিউ দ্বারা ভাগ করলাম, পেলাম কত, আর। এই আর দিয়ে প্রথম ভগ্নাংশের লব এবং হারকে গুণ করলাম, পাইলাম কি এক্স আর বাই পি কিউ আর। এরপর দ্বিতীয় ভগ্নাংশ লসাগু নিলাম, যেটা লসাগুকে কি করলাম, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে কি পেলাম, কিউ পেলাম। পি আর কাটা যায়, কি পেলাম, কিউ পেলাম। এরপর এই কিউ দ্বারা কি করব, ভগ্নাংশটাকে গুণ করব। এই কিউ গুণ করলাম, গুণ করে পেলাম কত, ওয়াই কিউ বাই পি কিউ আর। তাহলে এই দুটাই হচ্ছে কি, এই দুটাই হচ্ছে কি সাধারণ হর বিশিষ্ট দুটি ভগ্নাংশ। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে কিভাবে যে 3টা নিয়ম একটু আগে বলেছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কোন নিয়মে, যে 3টা নিয়ম যে করতে হয়, ওই 3টা নিয়ম তোমরা এখন পেয়েছো কিনা তোমরা দেখো। আশা করছি বুঝতে পারছো। 14 নম্বর অঙ্কটা আসো আমরা করি। কি দেওয়া আছে আমাদের, দুইটা ভগ্নাংশ a/a - b এবং আরেকটা ভগ্নাংশ কি দেওয়া আছে তোমার b/a+b। তাহলে এখানে হর কত, a - b এবং a+b। তাহলে দুটি ভগ্নাংশের হর কত, a - b এবং a+b। তাহলে হরগুলোর লসাগু কত, হরগুলোর লসাগু পেলাম আমরা কত, এই দুইটার লসাগু কত, a+b ইন্টু a-b, লসাগু পেয়ে গেছি। এখন কি করব, এই লসাগু যেটা পেলাম এটাকে কি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে সুতরাং a+b/a-b ভাগ a-b ভাগ করলে আমরা কত পাবো, a+b পাবো।
এ মাইনাস বি কাটা যাবে, এ প্লাস বি থাকবে। এখন এ প্লাস বি দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। এ বাই এ প্লাস বি দ্বারা গুণ করতেছি, যেটা ভাগফল পেয়েছি এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এ ইন্টু এ প্লাস বি আর নিচে কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে আসো দ্বিতীয় ভগ্নাংশ। আমার লসাগু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ কত, এ প্লাস বি। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস বি, তাহলে ভাগ করলে আমরা পাবো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি দ্বারা এখন কি করব, দ্বিতীয় ভগ্নাংশ লব এবং হরকে গুণ করব। বি বাই এ প্লাস বি সমান বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একটা কত হচ্ছে আমার, বি ইন্টু এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং দ্বিতীয় ভগ্নাংশ আসতেছে বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আবার একটু দেখাই। দেখো আমার দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে কি করব, সমহর করব। সমহর করার জন্য এই দুইটার কি করলাম, আমি লসাগু বের করলাম, এ প্লাস বি ইন্টু এবং এ মাইনাস বি এর লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কি করব, এইটা লসাগু পেয়ে গেলাম। এখন প্রথম ভগ্নাংশের হর কত আমার, এ মাইনাস বি। এই লসাগু যেটা পাইছি এটাকে হর দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করার পরে এ মাইনাস বি কাটা যাবে, থাকবে এ প্লাস বি। এই এ প্লাস বি যেটা ভাগফল পেলাম এটাকে দিয়ে কি ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দিবে। প্রথম ভগ্নাংশ এটা লব এবং হরকে গুণ করে দিলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দিয়ে গুণ করে দিলাম যেটা পাইছি। এরপরে কি গুণ করে এখানে বসাই দিব, এ ইন্টু এ প্লাস বি, আর এটার কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসো, লসাগু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এ প্লাস বি দ্বারা কি করলাম, ভাগ করলাম। এ প্লাস বি কাটা যাবে, থাকবে কি এ মাইনাস বি। দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম, লিখার পরে এ মাইনাস বি দ্বারা কি দ্বিতীয় ভগ্নাংশটাকে কি করব, গুণ করব, বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে জাস্ট গুণ করে দিলাম, বি ইন্টু এ মাইনাস বি এবং এ প্লাস বি এ মাইনাস বি এর গুণফল কত, সূত্রের সাহায্যে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে কি আমার, এটা এবং এটা লিখবা, এটা নিচে তোমরা লিখবা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে ভগ্নাংশ দুটি হচ্ছে এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আরেকটা কি বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এটাই হচ্ছে কি আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করছি তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এই নিয়ম দুইটা তোমরা বুঝতে পেরেছ, এবং প্রথমটার 10 নাম্বার এবং লঘিষ্ঠ আকারের প্রকাশের 10 নাম্বার এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের 20 নাম্বার। এই দুইটা অঙ্ক বাদ দিয়ে তোমরা বাকি অঙ্কগুলা সূত্রের সাহায্যে যেগুলা তোমার উৎপাদকে বিশ্লেষণ ওগুলা ছাড়া আর বাকিগুলা তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অঙ্কগুলি করতে পারবে। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।